ফের বাংলাদেশি নাগরিক কদমতলা থানার পুলিশের জালে। অবৈধভাবে সীমান্ত পার বাংলাদেশি যুবক গ্রেফতার, জেলা আদালতে প্রেরণ। ত্রিপুরার উত্তর জেলা কদমতলা থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কদমতলা থানার পুলিশ এবং বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের সি কোম্পানির জওয়ানরা যৌথভাবে সীমান্ত এলাকায় টহলদারি চালাচ্ছিলেন। টহলদারি চলাকালীন কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের সরাইছড়ি নতুন টিলা এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তির নাম রাসেল আহমেদ, বয়স 22। তার পিতার নাম মৃত ইয়াসিন আলী। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানার অন্তর্গত গোয়ালবাড়ি এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে তিনি অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছিলেন। বিএসএফ কর্তৃপক্ষ আটক যুবককে পরবর্তীতে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তার বিরুদ্ধে পাসপোর্ট এন্ট্রি ইনটু অ্যাক্ট 1920 এ 3 ধারায় একটি মামলা রুজু করে। কদমতলা থানায় দায়ের হওয়া এই মামলার নম্বর 19/26 বলে জানা গেছে। শুক্রবার ধৃতকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। গতকাল দুপুর অনুমান আপনার 1:30টার দিকে আমাদের এসপিউ ক্যাম্প, রানীবাড়ি এসপিউ ক্যাম্পের থেকে এসপিউ এবং কনস্টেবল বিএসএফ প্রায় মিলে একটা জয়েন্ট অপারেশন করেছে। কারণ জয়েন্ট পেট্রোলিংয়ের সময় নতুন টিলা সোনাইছড়ি এরিয়া থেকে দেশমে বর্ডার লাইনে গেছে, দেখতেছে একটা লোক এখানে রোমিং করতে আসে, মানে ঘোরাফেরা করতে আসে। তারা আমরা এবং বিএসএফ মিলে তারা আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে ওর নাম আমাদেরকে জানায় যে রাসেল আহমেদ, বাবার নাম হচ্ছে ইয়াসিন আলী, তার বাড়ি বাংলাদেশ মৌলভীবাজার ডিস্ট্রিক্টের আন্ডারে। প্রথম ওর নামটা বলতে চাই, তারপর নাম বলেছে। নাম বলার পর তাকে রানীবাজার বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং বিএসএফরা ইন্টারোগেশন করে তারপর আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়। সাবসিকুয়েন্টলি আমাদের কদমতলা থানাতে একটা কেস রেজিস্টার হয়। আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করছি।